Let's welcome to our mastermind. ডেঞ্জার জোনে রাখতে চাচ্ছি, পরবর্তীতে দেখা যাক কি হয়। স্বপ্ন দেখার দিন এসেছে। Ladies and gentlemen, boys and girls, welcome to the biggest talent hunt show of the year, Deepto Star Hunt, co-sponsored by Momtaj Mehdi and Superstar Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelique Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok. কিন্তু এই স্টেজে কিন্তু এমনিতেই আসা যায় না। Yes, এই স্টেজে আসতে হলে লাগে প্রিপারেশন, ডেডিকেশন, একটু একটু করে তৈরি করতে হয় নিজেকে। আর নিজেকে তৈরি করার সেই গ্রুমিং সেশনের ছোট্ট একটি ভিডিও দেখে আসি চলুন। বডি পার্টটা আমাদেরকে একটু স্ট্রেচ করে নিতে হবে। And then we are doing our neck stretch. At least 20 seconds in one position, okay? Heartbeatটা increase করে নিতে হবে before going into muscles. Before working out, try to take some carbs. এবং সব ওয়ার্কআউট শেষ করার পরে ডু দ্য কুল ডাউন। মঞ্চে পারফর্ম করতে তৈরি আমাদের প্রতিযোগীরা, যারা তাদের নিজেদের স্কিল শার্প করেছে ইন্টেন্স গ্রুমিং সেশনসের মধ্য দিয়ে। সো মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে আমি ডেকে নিতে চাই নারায়ণগঞ্জ থেকে অনন্যা মজুমদার। থ্যাংক ইউ। হ্যালো স্যার, হ্যালো ম্যাম। অনন্যা, তোমার সম্পর্কে একটু জানতে চাই। আমি অনন্যা মজুমদার। নারায়ণগঞ্জ শহরে আমার স্কুলিং এবং কলেজ, আর ঢাকা শহরে আমার অনার্স পড়ার জন্য আসা। তো আগে তোমার পারফরমেন্সটা একটু দেখে আসি অনন্যা। ওকে। সাগর ভাই, আপনি? ও মনি, তুমি চলে এসেছো? বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। অবশ্য তোমাকে সবসময় সুন্দর লাগে, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে। চুপ করেন তো সাগর ভাই, আপনি সুযোগ পাইলে এই টাইপের কথাবার্তা শুরু করে দেন। এটা আমার শ্বশুর বাড়ি, সবসময় মনে রাখবেন। আর এটাও মনে রাখবেন, এখানে যখন ইচ্ছা তখন আসতে পারবেন না। আরে কি মুশকিল, আমি তো এখানে কাজে এসেছি। ওই যে ডেকোরেটর লোকজন আছে না, ওদের কাজ আমি দেখছি। ওদের ঘাড়ের রগগুলো একটু তেরা আছে, বুঝলে? কিন্তু কোনো সমস্যা নেই, আমি ওদের সামনে নিচ্ছি, আমার অভ্যেস আছে। সবই বুঝলাম, কিন্তু আয়ান আপনাকে দেখলে আপনার খবর আছে। এমনিতে আয়ান সহজ সরল, কিন্তু আপনারে দেখলে ওর মাথার রক্ত চলে যায়। মনি, তুমি ভয় পেও না, আমাকে এখানে আয়ানই ডেকেছে বিয়ের বেশ কিছু দায়িত্ব সামলাতে। কি বলেন? আয়ান বলছে আপনার আসতে? আমার তো বিশ্বাসই হয় না। আপনি বানায় বানায় বলতেছেন না তো সাগর ভাই? আমি জানি আপনার এই অভ্যাস আছে। না না না, আমি সত্যি বলছি, আয়ান নিজে আমাকে এখানে আসতে বলেছে। আর শুধু আসতেই বলেনি, কিছু দায়িত্বও দিয়েছে, সত্যি। অনন্যা, কেমন লাগলো আপনার নিজের পারফরমেন্স? মোটামুটি। মোটামুটি কেন? প্রত্যেকটা লাইনের একটা ইমোশনস বের রয়েছে, হয়নি। যেটা আমি দিতে পারিনি মনির ক্যারেক্টারের ক্ষেত্রে। মনি কে? মনি একজন ক্রিকেট প্লেয়ার এবং ম্যাচিউরড একজন মেয়ে। আর যেহেতু ক্রিকেট প্লেয়ার, তো স্ট্রং মাইন্ডেড পারসন, এবং ও একটা গ্রামের মেয়ে। মনির ক্যারেক্টারটা তার মানে কিছুটা আপনার মাথায় আছে। আপনি বলেছেন যে ও একটু মফস্বলের মেয়ে, আঞ্চলিক ভাষায় কথা বলে,
কিন্তু আপনি যখন আসছে বলছিলেন তখন আসছে হয়ে যাচ্ছিল, সেটা কি আপনার নিজের আঞ্চলিকতার টান না ওটা আপনি ইচ্ছা করে করেছেন? ওইটা আমার নিজের আঞ্চলিকতার টান। আমরা গান শুনি আপনার। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, ঘুম নীল হরি, মরি 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 মরি, জাগরণে যাইবি ভাবরি। ভালো লেগেছে আপনার গান। আপনার অ্যাক্টিং থেকে যেটা ক্যারেক্টার থেকে মানে এনার্জিটা পাইনি, যেটা আমাকে এঙ্গেজ করবে, যে স্পার্কটা খুঁজছিলাম, দ্যাট ওয়াজ মিসিং। করতে করতেই হবে, আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কি মিসিং। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অনন্যা, আমি বলছি স্পোর্টসম্যানের ক্যারেক্টার। যে কোনো অ্যাক্টর আসলে প্রথম দৃষ্টিতেই একটা কিছু মাথার মধ্যে নিয়ে এন্ট্রিটা নিতে হয়। সামথিং দ্যাট ইউ হ্যাভ টু বি ইন মাইন্ড, এভরিবডি ইজ সেক। আপনি যখন এন্ট্রি নেবেন, সেটা স্টেজে হোক, টেলিভিশনে হোক, ফিল্মে হোক, একটা কোনো বেসিক অবজেক্টিভ ধরে যদি না আগান, খুব আর্টিফিশিয়াল ডায়লগ বলার জন্য হয়ে যায়। আর আমি আবারও বলবো যে আপনার এখানে যেমন আপনি হেয়ার স্টাইল রেখে আপনাকে যেমন সুন্দর লাগছে, ওই জায়গাটায় সামহাও মনে হচ্ছিল একটা ঝগড়াটে মহিলা এসছে, এরকম চোখ বড় বড় কথা বলছে। আপনার পুরো জিনিসটার মধ্যে কোনো ভ্যারিয়েশন নাই। পুরো যে সিকোয়েন্সটা আমরা দেখেছি, কোনো বৈচিত্র্য নাই, কোনো অবজেক্টিভ নাই। আপনি সিম্পলি কতগুলো ডায়লগ বলেছেন বলে আমার মনে হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে কোনো অ্যাক্টিং করার সময় একটু এগুলো মাথার মধ্যে যদি রাখেন, তাহলে বিষয়গুলো অনেক সহজ হবে। কেমন? থ্যাংক ইউ। Judges, are you happy with Anonna's performance? আমার কাছে কিন্তু অনন্যাকে খুব মিষ্টি লেগেছে, খুব মিষ্টি মেয়ে আমরা দেখতেই পাচ্ছি। আর খুব মিষ্টি করে গান গাইলো, তাই না? খুব, হ্যাঁ, ওর গলার আওয়াজ খুব মিষ্টি, ও দেখতে মিষ্টি। কিন্তু যেই স্পার্কটা আমরা চাইছি একটা স্টারের মধ্যে, যেই স্পার্কটা আমরা খুঁজছি, আর আমরা যেই ওর পারফরমেন্স, ওর অভিনয় দক্ষতা সব কিছু মিলিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে ইটস আ নো। সিদ্ধান্ত তিনজনের কাছ থেকে আমরা জেনে ফেলেছি। হ্যাঁ, ইটস আ নো, কিন্তু না মানে কিন্তু একেবারে এখন আপাততর মতো চলে যাওয়া হয়তো, কিন্তু অনেক কিছুই ঘটতে পারে। আমি তো শুনেছি যে পরেও সুযোগ আসতে পারে, ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে পারে, অনেক কিছু হতে পারে। তো মন খারাপ করার কিছু নেই। আর অনন্যা, তুমি চাইলে আমাদেরকে যাওয়ার আগে একটা গানও শুনিয়ে যেতে পারো। অনন্যা, আমরা তোমাকে হাসি মুখে বিদায় দিতে চাই। আসলে বিদায় দিতে চাই না, এই যে যেমন মিথিলা ম্যাম বললেন, কিন্তু তোমার কিন্তু ওয়াইল্ড কার্ড নিয়ে আবার এন্ট্রি করার সুযোগ রয়েছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। একটা গান হয়ে যাক। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়। অনেক অনেক ধন্যবাদ অনন্যা। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্টে। এবার আমাদের মঞ্চে আসছে গাজীপুর থেকে নাইম হোসেন। হ্যালো জাজিস। তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলো, তোমার বাড়ি কোথায়, তুমি কি করো? আমার বাসা গাজীপুরের ছেলে, অ্যান্ড আমি পড়ালেখা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। খুব ভালো, তাহলে আমরা তোমার পারফরমেন্সটা একটু দেখে নিই আগে। ইয়া শিওর। এই তো মনি, তুমি ঠিক আছো তো? কেন, বেডিক থাকার কি আছে? আমি যেমন ছিলাম তেমনই আছে, নতুন করে আবার কি হইলো? না মানে আয়ান তোমার সাথে যেমন বিহেভ করলো। দেখেন সাগর ভাই, আমি একদম ঠিক আছি, এবং যা কিছু আয়নের সাথে আমার হয়েছে এটা একদমই আমার ব্যক্তিগত বিষয়। আয়ান আমার হাজব্যান্ড, তার সাথে যা কিছু হবে সেটার জন্য আমি অন্য লোকের কাছে কোনো জবাবদিহি করবো না। আপনি বুঝতে পারছেন তো কথাটা? সবটাই যদি তোমাদের ব্যাপার হতো তাহলে ভালোই হতো, কিন্তু আয়ান আমাকে ইচ্ছে করে এখানে টেনে নিয়ে এসেছে।
তা না হলে আমার তো এখানে থাকার কথা না, তাই না? আর এসেই যখন পড়েছি, সব কিছু যখন আমার চোখের সামনে ঘটেই গেছে, তখন তোমার খোঁজ তো আমাকে নিতেই হবে। যত যাই হোক, আমি তোমাকে পছন্দ করি। তোমার মনে আছে আমাদের একটা সময় বিয়ে হওয়ার কথা ছিল, আমরা বিয়ের আসরে বসে গিয়েছিলাম, কিন্তু কবুল পড়াটা বাকি ছিল। তাও সেই কবুল পড়াটার হয়নি শুধুমাত্র ওই আয়ানের জন্যে। মনি, আমি চাই তুমি সবসময় ভালো থাকো, আমি চাই তুমি আয়ানের সাথেই সুখে থাকো, কিন্তু যখন দেখি তুমি ভালো নেই, তুমি সুখে নেই, তখন আমার মাথাটা একদম খারাপ হয়ে যায়। মনে চাই সব কিছু ভেঙে চুরে শেষ করে ফেলি। আচ্ছা হয়েছে, আপনি অনেক লেকচার দিচ্ছেন তো, আমি কথাগুলো আপনার সব কিছু শুনছি না। এই যে পথ আপনি বের হয়ে যেতে পারেন। বুঝতে পারেননি? আপনি এখন আসতে পারেন। তাড়িয়ে দিচ্ছ মনি তুমি আমাকে? কেন, একটু আগে তো বলছেন আপনি আমার সুখের জন্য আপনি আমাকে আকাশ আনা দিবেন, বাতাস আনা দিবেন। হ্যাঁ, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি আমার জন্য জীবনও দিতে পারেন। তাহলে এটাই আমার সুখ। আমার সুখ কোনটা জানেন? আপনি আমার চোখের সামনে আর পড়বেন না, আমার সাথে আর দেখা করতে আসবেন না। ঠিক আছে, আমার না থাকাটাই যদি তোমার কাছে সুখ হয়, আর কোনোদিন আমি তোমার সামনে আসবো না, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। তবু তুমি ভালো থেকো, আমি আসি। নাইম, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি ফিজিক্যালি, আমরা যেটা দেখেছি আপনার ওখানে, ফিজিক্যালি খুব স্টিফ, আবার কোনো কিছুই নড়ে না। আর পাইনি। আপনি খুব ভালো নাচেন শুনলাম। আপনার ইউ উইল গো ইন ডেঞ্জার জোন। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে, মানিকগঞ্জ থেকে সায়র নিয়োগী। হ্যালো জাজেস, কি নাম আপনার? আমার নাম সায়র নিয়োগী। একটু আপনার সম্পর্কে বলুন। আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ থেকে স্নাতক শেষ করেছি। এখন অভিনয়ের সাথে যুক্ত আছি। অভিনয়ের পাশে আমি একজন ট্রেন্ড মার্শাল আর্টিস্ট, সাথে প্রফেশনাল ডান্সার। 4টা ফর্মে আমি ডান্স করতে পারি। আমরা দেখবো আপনি আর কি কি পারেন। আমরা আগে পারফরমেন্সটা দেখে নিই। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ বল বল। আরে তোরে কইতেছি তো, কাল আমি ঢাকাত নাই, পরশুর পর। বোস ভাই নাই, আমি ঢাকায়। হ্যাঁ, তোর কথা শুনতেছি না। আরে খারান, তোরে পরে ফোন দিয়েছি। কে রে শালা? কি নজর রে বাবা, মনে হয় যেন 2টা তারাতে আগুন জ্বলতেছে। দরজাটা এত জোরে জোরে ধাক্কাইতেছিলি কেন? আর একটু তো ভাঙ্গা লাইতি। বাংলে বাংতো, জরিমানা দিতাম। শুকুর চাচা কই? কেন, আব্বারে দিয়ে তোর কি কাম? বিয়ের সম্বন্ধ নিয়েছে। এই ভিতরে দিতেছিস কেন? চল। আব্বা বাইত নাই, বাইরা ভাগেনতে। ভাগতে আসি নাই, ভাগাভাগি করতে আইছি। এই যে গুড়া চিংড়ি দিয়ে লাউ রান্না করছে তোমার জন্য, মানে অনেক যত্ন করে রান্না করছি। খাইবা না তুমি? বাড়ির যা শিউলি, এখন এনে মানুষ দেখলে কিন্তু। আর মেলা রান্না পারি আমি। তুমি যা যা পছন্দ করো সব। খুব বাড়া, এখন যা। যদি না যাই, থাইকা যাই এখানে। কি কি কষ্ট এগুলি? ওরে আমার ভিতর ডিম, আমার কালা মানিকের কালা চেহারাটা এখন একেবারে ভয়ে সাদা ধবধবে হয়ে গেছে। থাক, আর ভয় পাইতে হবে না। আমি জানি লাউ চিংড়ি তোমার মেলা পছন্দ, ঠিক আছে? খাইও কিন্তু।
মেলা কষ্ট করে রাঁধছি, অনেক যত্ন করে। জানাইও কেমন হয়েছে। কেমন লেগেছে পারফরমেন্স? ম্যাম একটা জায়গা ছাড়া আমার ভালো লেগেছে। কোন জায়গাটা ভালো লাগেনি? ভয়ের এক্সপ্রেশনটা আমি ঠিক মতো দিতে পারিনি। ছোট্ট একটা অবজারভেশন বলি, সেটা আমার মনে হচ্ছে তুমি একটু কোথাও কোথাও খুব হাতের একটা ব্যবহার করছিলে যেখানে প্রয়োজন নেই, সেটা একটু একটু অতি অভিনয় মনে হয়েছে। কিন্তু ওভারঅল তুমি যখন আবার খুব ওই রাগী একটা জায়গা থেকে যখন তুমি আবার একটা সুইট একটা জায়গায় চলে আসলে, ওই জায়গাটা আমার ভালোই লেগেছে, সেই চেঞ্জ। থ্যাংক ইউ ম্যাম। তুমি কি মার্শাল আর্ট পারো না? ইয়েস ম্যাম। আমি আগে বিজ্ঞজনদের কাছে যাওয়ার আগে আমি একটু তোমার কি পারো মার্শাল আর্ট একটু দেখতে চাই। নাচ তো অনেক দেখেছি। ম্যাম ব্যাকের সাউন্ডটা ভুলে গেছি। তুমি নতুন শিখছো? ম্যাম একটু। আচ্ছা, একেবারে নতুন, কোনো বেল্ট পেয়েছো না পাও? না ম্যাম এখনো। আর এটা যে কোনো কেউ একটা করতে পারে। এরকম রাতে হুপ টিকিট কেটে কেন দেখবে, বা পয়সা খরচ করে ওটিটিতে বা কেন দেখবে তোমাকে, যে তোমার মধ্যে নতুন কিছু না পায়? সো কোথায় যেতে চাও ফর এভরিবডি, ইউ হ্যাভ টু রিয়েলি টার্গেট দ্যাট। আমার জার্নিটাই এটা খুব অ্যাপারেন্ট। এখান থেকে নিয়ে তোমার হিরো হলে কি হলে তোমাকে এরপরে লোক ফেলে দিতে পারে, তোর কি করেছে। সেই জন্য জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে ওই সিটে যাওয়াটা খুব বিশাল বড় ব্যাপার নয়, নট ভেরি কনভিন্সিং, বাট তোমাকে আমরা সুযোগটা দিতে চাই। টেক দিস কার্ড। থ্যাংক ইউ স্যার। ওয়াও, কনগ্রাচুলেশনস টু সায়র। অনেক অনেক শুভকামনা সায়রের জন্য। সায়র চলে যাচ্ছে মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সরাসরি সুপারস্টার লাইটিং জোনে। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বেলামে ব্রেক। ফিরে এলাম বিরতির পর। এবার আমাদের মঞ্চে আসছে খুলনা থেকে রাইসা সুলতানা। আসসালামু আলাইকুম, হ্যালো জাজেস, আমি রাইসা সুলতানা, আমি খুলনা থেকে এসেছি। আপনি কি করেন? আমি খুলনা নর্দার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অনার্স করছি। এর পাশাপাশি আমি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। এছাড়া আমার ছোট একটা বিজনেস আছে। আপনার পারফরমেন্স দেখিনি। শিওর ম্যাম। কি ব্যাপার অন্তরা, তুমি এখানে কি করছো একদম আমার বেডরুমে? ও চলে এসেছো, তোমাকে ডাকছে আন্টি। ড্রয়িং রুমে সবাই বসেছে। কেন? আহারে, যেন বুঝতেই পারছো না। তোমার বিয়ের কথাবার্তা বলবে হয়তো। সত্যি বলছি, ভীষণ খারাপ লাগে তোমার জন্য ফরহাদ। নিজের পছন্দ করা মেয়ে থেকে বিয়ে করতে পারছো না। আচ্ছা, ওই জয়িতাকেই যদি বিয়ে করবে, তাহলে আমি কোন দিক থেকে কম ছিলাম? ওই অসুস্থ মেয়েটার থেকে আমি তো হাজার গুণে ভালো, তাই না? এখনো কিন্তু ভেবে দেখতে পারো। কি করছো কি অন্তরা? এখনো তুমি আমার কথাটা ভেবে দেখতে পারো। তুমি আর আমি না হয় পালিয়ে যাব। এই ধরো সুইজারল্যান্ড যেতে পারি। আমরা পাহাড়ের গায়ে একটা ঘর বানাবো। তুমি বন থেকে কাঠ কেটে আনবে, আর আমি না হয় রান্না চাপিয়ে তোমার জন্য অপেক্ষা করব। সরি অন্তরা, সুইজারল্যান্ডে যাওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নেই। যদি পালাতেই হয়, পালিয়ে না হয় চলো আশেপাশে কোনো গ্রামে চলে গেলাম। কি? হ্যাঁ, সেখানে গিয়ে আমি কৃষি কাজ করলাম, আর তুমি মানুষের বাসায় বাসায় কাজ করলে। তা দিয়ে যা জুটবে তাতে না হয়। এ ছি ছি, আমি মানুষের বাসায়? ইম্পসিবল। কি বলছে এইসব? আমাকে কি তোমার বুয়া মনে হয় নাকি? তুমি তুমি ওই জয়িতাকেই বিয়ে করো। রাইসা, কেমন লাগলো? অ্যাক্টিংয়ে একটু প্রবলেম ছিল, দেখে খুব এনজয় করেছি। একটু অন্যরকম ক্যারেক্টার ছিল, বাট একটু বেশি তাড়াহুড়া করে ফেলেছি, যেটা আমি সবসময় করি। অ্যাক্টিংয়ে কি প্রবলেম ছিল? বেশি ফাস্ট হয়ে গিয়েছিলাম, আমি একটু স্লোলি ডায়লগগুলো ডেলিভারি করলেও পারতাম। আমি একটা অবজারভেশন বলি, সেটা হচ্ছে পুরো সময়টা তুমি ছন্দে ছন্দে কথা বলেছো। কি আমাকে দেখি কোথায়? এইরকম একটা ছন্দ ছিল
পুরো সময়টা মনে হয়েছে যে মানে ডায়লগে অ্যাকচুয়ালি কোনো ছন্দ ছিল না, কিন্তু তোমার ডায়লগ থ্রোয়িংটা মনে হচ্ছে যে তুমি কবিতা বলছো, ছড়া বলছো, কবিতা না ঠিক ছড়া বলছো, এরকম মনে হচ্ছিল। আমি শিহাব ভাইকে আর তারেক ভাইকে বলবো এই বিষয়ে, ওনারা ডিটেল আরও বলবেন, কিন্তু আমি একটু কি তার আগে ওর স্ট্যান্ড আপ কমেডিটা একটু দেখতে পারি? আমার বয়ফ্রেন্ড আমারে প্রতিদিন ফোন দিয়া আজাইর একটা কথা জিগায়, জান তুমি কি লাঞ্চ করছো? তো সেদিন আরে আমি কইলাম, এই তুমি আমার প্রতিদিন ফোন দিয়া এইসব অপ্রয়োজনীয় কোনো কথা কবে না, যদি কোনো কাজের কথা থাকে সেটা কও। আমার বয়ফ্রেন্ড আমারে কইলো, আচ্ছা জান, খাসকি ইস্যুতে সৌদি মার্কিন সম্পর্কের অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতি ঘটলে এদেশের মধ্যবিত্ত শ্রেণীর ওপর যে ধরনের নেতিবাচক প্রভাব পড়বে তা মোকাবেলার জন্য রাষ্ট্রতন্ত্র ব্যাংকগুলো কী ধরনের পদক্ষেপ নেবে বলে তুমি মনে করো? আমি কইলাম, জান লাঞ্চ করছি। দ্য পিস ওয়াজ গুড। কি আমি কম কিসের? আপনার দুটো ডেলিভারি একই রকম। এখন তুমি আমার কথা ভাবতে পারো, ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যাপ্রোচ। একটা কাছে গিয়ে চোখে চোখ মিলিয়ে তুমি আমার কথা ভাবতে পারো, একটা ইউ মিন দ্যাট, খুব থ্যাংক ইউ সো মাচ। সো জাজেস, আপনারা ডিসাইডেড যে রাইসা মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সরাসরি সুপারস্টার লাইটিং জোনে যেতে পারবে কিনা? আশা করি যে সামনে তুমি কোনো না কোনো উপায় পাবে স্টার হওয়ার, আর স্টার হওয়া জীবনে বড় অ্যাম্বিশন থাকা উচিত, অ্যাম্বিশাস হওয়া উচিত, কিন্তু আমার মনে হয় আমাদের নিজেরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা দেখে লক্ষ্যটা ঠিক করা উচিত। সো বেস্ট অফ লাক। সো রাইসাকে আমরা বিদায় জানাচ্ছি। সো ভিউয়ার্স, লেটস ওয়েলকাম টু আওয়ার নেক্সট কন্টেস্ট্যান্ট সাগর মৈত্রী, কামিং ইজ ফ্রম কক্সেস বাজার। হ্যালো, আপনার সম্পর্কে একটু বলেন। সাগর মৈত্রী, আমি রামপুরা থেকে এসেছি। আমি থিয়েটার করছি আর পাশাপাশি অভিনয়। আমরা তাহলে আপনার পারফরমেন্সটা আগে দেখে নিই, আপনার সম্পর্কে আরও জানতে পারি। ফরহাদ, কি ব্যাপার ফরহাদ, শুনতে পাচ্ছেন না? কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে আমি এত করে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? বিথি, বিথি কেন তুমি সময় নষ্ট করছো আমার পেছনে? তুমি তো জানোই যে আমি কে। কে আপনি? হয়তো ভালো লোক না। এইভাবে কেন কথা বলছেন? কেন তুমি জানো না? না। বিথি, আমার বাবার কথা তো তুমি সব শুনলে। আমার বাবা, যাকে কিনা আমি ফেরেস্তার মতো ভেবেছি, দেখেছি, সে কিনা আজ। আর আমার বোনকে তো তুমি দেখছোই। বিথি, আমার মনে হচ্ছে কি জানো, আমার মনে হচ্ছে আমার বোন আসলে খারাপ, আর সাথে আমিও। কাউকে যদি দোষ দিতে হয় সেটা তো আসলে আমি। আমার জন্যই আপনাকে এরকম একটা সিচুয়েশনে পড়তে হলো। বন্ধুর কাছে, পরিবারের কাছে, সবার কাছে ছোট হয়ে গেলেন। অন্তত তোমার চোখে তো না, আর সেটাই বা কম কি। তাহলে কেন পালিয়ে যাচ্ছেন আমার থেকে? তুমি বললে যাব না। না, যাবেন না। সত্যি তুমি এটা বলছো? আচ্ছা ঠিক আছে, আমি যাব না, কিন্তু এখানে আমি থাকবো কোথায়? সেটা আমি দেখব। কেমন লাগলো? ভালো, কিন্তু আরো ভালো করা যেত। কোথায় আরো ভালো করা যেত? বাবার যে ডায়লগটা দিচ্ছি, ডেপথ অফ ডায়লগটা, ওইটা ইমোশনটা আরও বেশি ক্রিয়েট করা যেত। যে আমি জানতে পারলাম যে আমার বাবা একটা খারাপ কাজ করেছে, তো যে মানুষটাকে আমি ফেরেশতা ভাবলাম, তো ওখানে আরও একটু বেশি আমার মনে হয় যে এক্সপ্রেশন দেওয়া বা চোখের একটু আইবলের একটু শিফটিং, আমার মনে হয়েছে এটা। আচ্ছা দেখান তো একটু। মাছ কিন্তু আজকে ধরুয়া নে। হ্যাঁ, না না, জাল কি আমি মারবো? তুমি ধরো, আমি জাল মারি। না না, ও না না, না না, না না, না না, তুই মন আর মনের কম হবি না গো। না 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 না, আপনি বলছি স্ক্রিনে আর আপনার এই পারফরমেন্স কি হয়? দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য কেন? কেন বলেন তো দেখি, কেন বলেন?
আমি একটু কনফিউশন ছিলাম, সেটা হচ্ছে আগের সিন যেটা, এটা আমি জানি না, আমার ক্যারেক্টারটা আমি ধরতে পারিনি, সত্যি কথা বলতে এটাই। ফরহাদকে আমি ওন করতে পারিনি। উইদাউট প্রিপারেশন সেটে যাওয়া, অ্যাক্ট করা ইজ অ্যান অফেন্স। আপনার মাথা আপনার কোনো কিছুই কাজ না করে জাস্ট উগরে দিয়েছেন পুরো জিনিসটা, যে কারণে এই পারফরমেন্সটা আমাদের কাছে ঠিক লাগে না। সো জাজেস, আমাদের সাগর কি যাচ্ছে মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সুপারস্টার লাইটিং জোনে, নাকি অপেক্ষা করছে ডেঞ্জার জোনে? On the basis of acting in the content, it was a clear no. But there is a but. On the basis of তোমার ওটা যেহেতু আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, অন স্পট পারফরমেন্সের একটা জাজমেন্ট রয়েছে, তুমি যে সিনটা করেছো, যে ছোট্ট পার্টটা করেছো, এই স্টেজ পারফরমেন্সের বেসিসে আমরা তোমাকে ওয়েটিংয়ে ডেঞ্জার জোনে রাখছি। আচ্ছা, চলুন নিয়ে নেই ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার মঞ্চে আসবে বাগেরহাট থেকে শেখ ফারিয়া হোসেন। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফারিয়া, একটু আপনার নিজের সম্পর্কে একটু বলুন। আমার পুরো নাম হচ্ছে শেখ ফারিয়া হোসেন। আমি বর্তমানে বিবিএ প্রফেশনাল নিয়ে পড়াশোনা করছি, 3rd ইয়ার 6th সেমিস্টার। আর এর বাইরে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আমি আবৃত্তি করি, গান গাই, অল্প নাচতে পারি, বিতর্ক করি, বক্তৃতা করি। আচ্ছা ফারিয়া, আমরা একটু আপনার পারফরমেন্সটা দেখে আসি। কি হয়েছে ফারিয়া? সে তখন থেকে ফোন দিয়ে যাচ্ছিস, তখন যেন কি বলছিলি রাহাতকে নিয়ে? একবার তো বলেছি ভাইয়া, বারবার কি একই কথা বলবো? তুই কি রাহাতকে ভালোবাসিস ফারিয়া? এটা তুই কি করেছিস ফারিয়া? শেষ পর্যন্ত রাহাতকে, আমার বন্ধুকে না, আসলে তোকে দোষ দিয়ে কি হবে? ভুলটা আমারই, সব দোষ আমারই উচিত হয়নি রাহাতের সাথে তোকে চিটাগং পাঠানো। একটা ভুল থেকে তোকে বাঁচাতে গিয়ে আমি আরেকটা ভুল করে ফেলেছি। এর পরিণতি কি তুই বুঝতে পারছিস ফারিয়া? তোর এই ভালোবাসার দাম কিন্তু রাহাতের কাছে একদমই নেই। আমি তা জানি, আমি তো জানি। তাহলে কেন জেনে শুনে? তুমি করে চিন্তা করো না ভাইয়া, আই এম ওকে। তুই ওকে? ওকে তুই? দুপুর থেকে আমাকে অলরেডি 19 বার কল দিয়েছিস। এখানে একা একা দাঁড়িয়ে মুখটা শুকিয়ে পাথরের মতো হয়ে গেছিস। এখন পানিতে চোখ ভাসিয়ে ফেলেছিস, আর তুই আমাকে বলছিস যে তুই ওকে। কেমন লেগেছে? একদম সত্যি বলতে এটা আমার জীবনের প্রথম অভিনয়। আমি এর আগে কখনো অভিনয় করিনি, আর আমি আজকে নিজেকে আসলে প্রথম দেখলাম যে অন স্ক্রিন আমি কথা বললে আসলে আমাকে কীরকম দেখায়। ওরকমভাবে দেখার সুযোগ হয়নি আসলে। সো অভিনয়ের ক্ষেত্রে বলতে গেলে কান্নাটা, ওটা একটা রিজেকশনের সিন ছিল। ফারিয়া তার একটু আগে, মানে ক্যারেক্টারটাও ফারিয়া তার একটু আগে রিজেকশন পেয়ে তারপর বাসায় ফিরেছে। পেইনটা আরেকটু বেশি হয়তো আসার দরকার ছিল, এটা আমার মনে হয়, জানি না বাকিটা। আপনি যখন কষ্ট পান বা এই যে এইরকম ধরনের রিজেকশন যখন সত্যিকারের ফারিয়ার জীবনে আসে, বা আপনি যখন কাঁদেন, কষ্ট পেলে একই রকম আপনার মুখের অভিব্যক্তি হয়? এটা আমি আসলে সত্যি বলতে পারবো না, কারণ ক্যারেক্টারের ফারিয়া আর পার্সোনাল লাইফের ফারিয়ার মধ্যে একটা বিগ ডিফারেন্স হচ্ছে। ব্যক্তিগত জীবনে আমি যত ধরনের সমস্যায় ফেস করি না কেন, আমি সহজে কান্নাকাটি করি না। মানুষের সামনে তো একেবারেই না, আমি কাঁদলে একা কাঁদি। চোখে মুখে অনেকগুলো চেঞ্জ, অনেকগুলো অভিব্যক্তি দেখেছি, কিন্তু কষ্টটা ফিল করতে পারিনি। আমি দেখাবা না, শান্ত হও। সো
একটু করে দেখাও তুমি অন্যভাবে কি করতে চেয়েছিলে। ধন্যবাদ। You have a very soothing voice, very pleasing voice. ভয়েসের যে কত কোয়ালিটি বলা হয় তার মধ্যে একটা হচ্ছে যে শুড বি প্লিজিং টু ইয়ার। যখন প্রয়োজন তখনই যেন এমন নমনীয় হবে যে এটা আপনি কল করলে ইমিডিয়েটলি সেটা আপনার গলার মধ্যে চলে আসে, এবং সেই ক্ষেত্রে পুরো জিনিসটাই খুব আর্টিফিশিয়ালি ডেলিভার করেছেন ওখানে আপনি। স্পেশালি যে আমাদের সামনে যেটা করলেন শেষ ডেলিভারিটি ওয়াজ এক্সেলেন্ট। প্রথম দিকে ইয়ে হয়নি। আপনার কি বাড়িতে কথা বলার স্টাইলটা কি এরকম নাকি? বাসায় কথা বলার স্টাইল অফকোর্স একদম তো এরকম না। আম্মুর সাথে কথা বললে খুবই ইনফর্মাল ওয়েতে, ওর মাকে যতটুকু শ্রদ্ধা দিয়ে কথা বলতে হয় ততটুকু। তবে এর বাহিরে মোটামুটি পুরো জীবনে আমি এরকমভাবে একটু কথা বলেছি, এরকমভাবে কথা আপনি বলেছেন যে আপনি উপস্থিত বক্তৃতা করেন। জি, আমি উপস্থিত বক্তৃতায় স্টেট চ্যাম্পিয়ন ছিলাম। ওকে, গুড। এই দীপ্ত স্টার হান্ট নিয়ে একটু উপস্থিত বক্তৃতা করেন তো, জাস্ট 2 মিনিট সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দীপ্ত স্টার হান্টে এসেছি। ব্যক্তিগতভাবে আমি এখানে একজন কন্টেস্টেন্ট। আমাদের সামনে আজকে 3 জন ট্যালেন্টেড এবং প্রচণ্ড মেধাবী কয়েকজন জাজেস আছেন। এটা বক্তৃতা হচ্ছে না, তোষামোদি হচ্ছে এখন। আই হোপ আপনারা তোষামোদ হিসেবে নিচ্ছেন না। আমি চেষ্টা করছি না তোষামোদ করার। এটা আপনি একটা বক্তৃতা পলিটিক্যাল লিডার মতো বক্তৃতা করেন দেখি। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। দীপ্ত স্টার হান্ট, আমাদের দেশে স্টার আছে, কিন্তু এই স্টারই কি যথেষ্ট? আপনাদের মনে কি আরও ইচ্ছা জাগে না যে আমরা আরও বড় বড় স্টারদেরকে দেখব? যদি জেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে কোথায়? দীপ্ত স্টার হান্টে। থ্যাংক ইউ। সমস্যা হলো যে ইমিডিয়েটলি এটা কল করতে হয় যে আমি বক্তৃতা করছি কি লাখখানেক লোকের সামনে নাকি 200 লোকের সামনে, সেইটা আগে ডিফাইন করা লাগে। 1 লাখ লোককে বক্তৃতা করলে সেটার অ্যাপ্রোচ অন্যরকম হয়। ভাই ও বোনেরা আমার, দীপ্ত হান্ট দেখতে হবে আপনাদেরকে, এরকম না হলে তো জমবে না, শুনবে না লোক, তাই না? এনিওয়ে, থ্যাংক ইউ। লেটস সি। আমি তাহলে একটু জাজেসদের কাছে চলে যাই। জাজেসরা তোমাকে মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সুপারস্টার লাইটিং জোনে পাঠাতে চাচ্ছেন কিনা? সব মিলিয়ে যেটা স্টেজে আমি দেখেছি এবং আমরা দেখেছি তোমার যেটা ইমপ্রম্পটু যেটা করেছো, যে পারফরমেন্সটা, সেটা বেটার। তোমার উচ্চারণ ভালো, তোমার উপস্থিত বুদ্ধি ভালো। আমার মনে হয় যে তোমার শিখে নেওয়ার ক্ষমতাটা আছে। তো আমরা আশা করছি যে আমরা সেই চান্সটা নিয়েছি এবং তোমাকে একটি স্টার দিচ্ছি। ফারিয়া পেয়ে যাচ্ছে আমাদের জাজেসদের কাছ থেকে গোল্ডেন স্টার। ফারিয়া চলে যাচ্ছে সুপারস্টার লাইটিং জোনে। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আমাদের আজকের বিউটিফুল হেয়ার অফ দ্য ডে ইজ অনন্যা। দিস ইজ ফর ইউ। এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাচ্ছে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে সায়ন। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার। See you again on the next episodes of Dipto Star Hunt, co-sponsored by Momtaj Mehdi and Superstar Lighting. Partners are Eva Hair Oil, Vive Perfume Spray, Angelic Air Freshener, Bellamy Biscuit, Sunquick, IDLC Finance and TikTok.
আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। টিল দেন কিপ শাইনিং। শুনো শুনো কইনা ওরে আমার কথা রাখো, মনের কথা কইবাম আমি, একটু কাছে থাকো। পালামা, what I want to say is কি আমি অনেক ক্যারিয়ার ফোকাসড এবং খুবই মানে ডেডিকেটেড একজন ছেলে যে হচ্ছে নিজের উপর হার্ড ওয়ার্ক করতে পছন্দ করি। বাট দ্য ফার্স্ট ডে আই স ইউ, আই থিঙ্ক আমি কিছুটা আমার ক্যারিয়ার থেকে একটু সরে গিয়ে আমার অ্যাটেনশন আপনার দিকে চলে যায়। সো আই থিঙ্ক ইউ হ্যাভ সামথিং ইন ইউ। সিমিলার এক্সপ্রেশন, কপালার ভুরুর অভিব্যক্তিটা একদম সেম, সব ডায়লগে বারবার এটা চলে আসছিল, চোখটা ওখানে চলে যাচ্ছিল। তুমি যখন ওকে কনভিন্স করার চেষ্টা করছিলে তোমার পার্টনারকে, তোমার ওই চরিত্রটা যখন চেষ্টা করছিল কনভিন্স করতে, পুরোটা খুব মনোটোনাস, খুব ন্যাগিং ওই রকম মনে হচ্ছিল।